আপনি কি জামালপুর জেলা থেকে উত্তরবঙ্গের যে কোনো জেলায় ভ্রমণ করতে যেতে চাচ্ছেন কিন্তু সবচেয়ে সহজ পথ খুঁজে পাচ্ছেন না? তাহলে আমার এই ভিডিওটি শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করেই সাজানো হয়েছে। আজকে আমি আপনাকে এমন একটি পথ দেখাবো যে পথ দিয়ে আপনি ময়মনসিংহ, শেরপুর এবং জামালপুর জেলা থেকে খুব সহজেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেতে পারবেন এবং কতক্ষণ সময় লাগবে, কত টাকা খরচ হবে, সবকিছুর একটি ধারণা পেয়ে যাবেন আমার আজকের এই ভিডিও থেকে। তো কথা না বাড়িয়ে চলুন যাত্রা শুরু করি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। জামালপুর জেলা থেকে বগুড়া জেলায় যেতে চাইলে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে জামালপুর জেলার বাস স্টেশনে। বাস স্টেশনের একটু সামনের দিকে তাকালেই রাস্তার ডান পাশে আরো একটি রাস্তা দেখতে পারবেন। সেখানে একটি মাইলস্টোন পিলার থেকে জানতে পারলাম এই জায়গা থেকে মাদারগঞ্জ উপজেলার 27 কিলোমিটার। এখানে সব সময় আপনি দেখবেন সিএনজি সিরিয়াল করে রাখা আছে, যেগুলো জামালপুর জেলার মেলান্দ, ইসলামপুর, মাদারগঞ্জ উপজেলায় যাতায়াত করে। আমি এখানে মাদারগঞ্জের সিএনজি না পাওয়ার জন্য 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম মির্জা আজম চত্বরে। এখানে আসলে সব সময় মাদারগঞ্জের সিএনজি পাওয়া সম্ভব। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে মির্জা আজম চত্বর। এখান থেকে মাদারগঞ্জ উপজেলায় যাওয়ার জন্য সিএনজি ভাড়া নেওয়া হবে 60 টাকা। আর যদি আপনি জামালপুর থেকে আসেন সেক্ষেত্রে ভাড়া নেওয়া হতে পারে 70 টাকা। আর সময়ের সাথে তাল মিলিয়ে অবশ্যই ভাড়া কম বা বেশি হতে পারে। রাস্তার দুই পাশে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে চলে আসলাম মাদারগঞ্জ উপজেলায়। আমি এখন যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে মাদারগঞ্জ উপজেলার সিএনজি স্টেশন। মাত্র এসে এখানে নামলাম। এখন এখান থেকে আমি যাব হচ্ছে জামতল ঘাটে। আর মাদারগঞ্জ থেকে জামথল ঘাট পর্যন্ত যাওয়ার জন্য অটো ভাড়া লেগেছে 60 টাকা। প্রতিনিয়ত এই রাস্তায় বহু মানুষের চলাচল। গত বছর যাওয়ার সময় এই রাস্তাটা বেহাল দশা দেখেছিলাম। এবার আশা করেছিলাম রাস্তাটা হয়তো বা ঠিক করা হয়েছে, কিন্তু রাস্তা আগের চেয়েও আরো বেশি অবনতি হয়েছে। এবার পাকা সড়ক থেকে নেমে অটো চলতে শুরু করলো ভুট্টা ক্ষেতের মাঝখান দিয়ে, গন্তব্য নৌকার ঘাট। অবশেষে চলে আসলাম নদীর পাড়ে। এখানে এসেই দেখতে পারলাম আমার মতো আরো অনেকেই এসেছে নৌপথ পাড়ি দেওয়ার জন্য। এখন আমি রয়েছি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সেই জামতল ঘাটে। সকল শ্রেণীর, সকল বয়সের লোকেরা অপেক্ষা করছে নৌকার জন্য। নৌকা আসা মাত্রই সবাই ছুটে চলল নৌকার দিকে। জামথল ঘাট থেকে কালীতলা ঘাট পর্যন্ত নৌকা ভাড়া রাখা হচ্ছে জনপ্রতি 150 টাকা। গতবার ভাড়া রাখা হয়েছিল জনপ্রতি শুধুমাত্র 80 টাকা। আর হ্যাঁ, যারা মোটরসাইকেল নিয়ে আসতে চাচ্ছেন মোটরসাইকেলের জন্য আলাদাভাবে আরো 150 টাকা ভাড়া দিতে হবে। আর সময়ের সাথে তাল মিলিয়ে ভাড়া কম বা বেশি হতে পারে। অবশ্যই আপনি আসার সময় ভাড়া যাচাই করে আসবেন। অবশেষে রোদে পোড়া নৌকা ভ্রমণ শেষ হলো। চলে আসলাম নদীর পাড়ে। এই হচ্ছে বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কালীতলা ঘাট। নৌকা তীরে ফেরানো মাত্রই সকলে নামতে শুরু করে দিল। এখন আমি রয়েছি কালীতলা ঘাটে। নৌকা দিয়ে আসতে আমার সময় লেগেছে 50 মিনিট। যেহেতু নদীতে পানি কম, যার জন্য সময়টা বেশি লেগেছে। গতবার এসেছিলাম 30 মিনিট সময় লেগেছিল। আমি এখানে এসেছি ঈদের পরে। এখানে এসে দেখতে পারলাম ছোটখাটো একটি মেলার আয়োজন করা হয়েছে এই ঘাটে। এখানে স্থানীয় লোকেরা এসে ঘোরাফেরা করছে এবং মেলার আনন্দে মেতে উঠেছে। এখানে আপনি সারি সারি সিএনজি দেখতে পারবেন, যেগুলো সরাসরি বগুড়া শহরে যায়। আপনি যদি উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে যেতে চান তাহলে বগুড়া শহরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বগুড়া শহরে না গিয়ে সরাসরি চলে যাবেন মাটিয়াডালি। কালীতলা ঘাট থেকে মাটিয়াডালি সিএনজি ভাড়া নেওয়া হচ্ছে 80 টাকা। আর আমি এখন সিএনজি দিয়ে চলে আসলাম মাটিয়াডালি। এটা হচ্ছে এই জায়গার দৃশ্য। এখানে সড়কের পাশে কিছুক্ষণ দাঁড়ালেই আপনি উত্তরবঙ্গের বিভিন্ন জেলার গাড়ি পেয়ে যাবেন। এই বগুড়ার মাটিয়াডালি থেকে উত্তরবঙ্গের যে কোনো জেলায় যেতে পারবেন খুব সহজেই। এখানে দাঁড়ালে আপনি রংপুর, কুড়িগ্রাম, তারপরে গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর যে কোনো জেলার গাড়ি পেয়ে যাবেন এখানে কিছুক্ষণ দাঁড়ালেই। আর আমি এখান থেকে আজকে যাচ্ছি হচ্ছে দিনাজপুরে। আমি এখানে কিছুক্ষণ দাঁড়ানোর সাথে সাথে আমি একটা গাড়ি পেয়েছি, এসি গাড়ি। খুব আরামেই যেতে পারবো এই গরমের ভিতরে। দেখতেই পাচ্ছেন আমার অবস্থাটা। অনেক রোদের ভিতরে নৌকা দিয়ে এসেছি। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার আজকের ভিডিওটি থেকে আপনাদের কতটুকু উপকার হয়েছে
হয়েছে আমি সঠিক জানি না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং এরকম আরো ট্রাভেল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।